বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আলতাফ ভাই, বিশেষ অতিথি আমার সিরাজপর ছোট ভাই, সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাফর সিদ্দিকী নয়ন, বিশেষ অতিথি মুজাফর সরকার দুলু ভাই, মেজবাউল ইসলাম, আব্দুল মতিন সরকার, রিজানুর রহমান বাবু, ওয়াহিদুল ইসলাম মুকুল, 4টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মঈনুদ্দিন শাহ, জনাব এনামুল হক শাহ, জনাব আব্দুল রাজ্জাক শাহ এবং জনাব আরকার আলী শাহ, উপস্থিত শ্রীমন্দির উপজেলা বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠন, যুব দল, ছাত্র দল, কিশোর দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন 4 নম্বর ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আক্তার হোসেন সহ উপজেলা বিএনপির অন্যান্য আমার সিরাজপর নেতৃবৃন্দ, 4 নম্বর ঈশ্বরপুর ইউনিয়নের ছাত্র দল, যুব দল, কিশোর দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার সিরাজপর নেতৃবৃন্দ এবং আজকের ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং আজকে এই মঞ্চের সামনে ভূমিষ্ঠ এই 4 নম্বর ঈশ্বরপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আসা, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আমার মুরব্বিয়ান, সমাবেশী ভাই ও বন্ধুরা, আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয় দল শ্রীমন্দির উপজেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। আমি লক্ষ্য করি, শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের দরবারে, যার অশেষ রহমত কৃপায় আজকে এত রাত্রিতে আপনাদের হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার তৌফিক যিনি আমাকে দান করেছেন, সেই পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম আমার আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এই ইউনিয়নের আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি এবং আপনাদের প্রতি, যারা এত রাত্রিতেও আমার মতো একজন অধম মানুষের বক্তব্য শোনার জন্য এখানে রাত্রিতে অপেক্ষা করছেন, আমি আমার তরফ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ যতগুলো সভা করেছি হয়তো এর চেয়ে অনেক মানুষ ছিল, কিন্তু এত মানুষের যে উপস্থিতিটা, এই উপস্থিতিটা এত বেশি ঘনত্বের সৃষ্টি করেছে, এত শান্তিকতার সৃষ্টি করেছে, যেটা অন্য ইউনিয়নে আমরা হয়তো এভাবে আমরা স্বীকৃতি দিতে চাই। এই কারণে 4 নম্বর ইউনিয়নের সাংগঠনিক অবস্থা আগের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এখন আকার জমির ফারাক হয়েছে। এখন 4 নম্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এটা আমি মনে করি শ্রীমন্দির উপজেলা বিএনপির জন্য, 4 নম্বর ঈশ্বরপুর বিএনপির প্রত্যেকটি মানুষের জন্য এটা একটা অনেকটা মঙ্গলজনক একটা দিক উন্মোচিত হয়েছে আমাদের সামনে। আজকে আমার নেতৃবৃন্দ, আমার নেতারা সবাই বক্তব্য রেখেছে, সবাই 16 বছরের ইতিহাস চলেছে, 16 বছর ধরে কথা বলতে পারে নাই, সেই অভিযোগ সবারই আছে, এই অভিযোগ আপনাদের আছে, আমি সেই অভিযোগের দিকে যেতে চাই না। কিন্তু আজকে যারা সরকার ক্ষমতায় আছে, আজকে আমরা তাদেরকে আমাদের সহযোগী বা আমরা সবাই মিলে দেশের মানুষ, আমরা সবাই মিলে তাদেরকে বসিয়েছি। আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আজকে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট থেকে উদ্ধার পেতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের দলের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন
যে এই মুহূর্তে দেশের এই সংকট মুহূর্তে আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আজকে ইসকনের নাম করে একটি সম্প্রদায় ইসকনের নাম করে তাদের স্বাধীনতার নাম করে তাদের দাবি দাওয়াদের নাম করে আজকে সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে যারা অস্থিতিশীল করতে যায়, সারা বাংলাদেশে যারা সম্প্রতি ডাঙ্গা লাগিয়ে একটা ফায়দা নিতে চায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে যারা আজকে লভ্যাংশ দিতে চায়, আমরা সেই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমাদের দলের চেয়ারপারসন এবং প্রিয় মহাসচিব আজকের বক্তব্যে আমরা স্পষ্ট প্রমাণ হয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সবাইকে সতর্ক শক্তি গৌরব শক্তি যেন বাংলার মাটিকে কুষিত করতে না পারে, গৌরব শক্তি যেন বাংলার মাটিকে কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে। এটা বাংলার প্রতিটি মানুষ, আমার বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকে বাংলার স্বাধীনতা বাংলার আমরা কার বিরুদ্ধে কথা বলবো? আজকে কথা বলতে গিয়ে 16 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস টানতে হয়, সেই ইতিহাস টানতে হয়। আমি আপনাদের সংক্ষেপ ইতিহাস বর্ণনা করতেছি আর মনে রাখার জন্য, কারণ মনে রাখতে হবে 16 বছরে শুধু কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, লাঞ্ছনা পেয়েছি, এটা নয়। আগামী দিনে যারা কষ্ট না পাই, দুঃখ না পাই, লাঞ্ছনা না পাই, আর যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর যেন আমাদেরকে পালিয়ে থাকতে না হয়, আর যেন আমাদের নদীর পরে জায়গায় প্রলাপ থাকতে হয়, স্ত্রী পুত্র সন্তান সন্ততি বাড়িতে রেখে আমাদেরকে যেন নিরাপদ আশ্রয় যেতে না হয়, সেই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে আগামী দিনে সকল অপশক্তির ফাঁকা জবাব দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি স্বাধীন, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, যেখানে আমাদের সন্তানরা 2024 সালের 5 আগস্ট যারা জীবন দিয়েছে, যারা আত্মাহতি দিয়েছে, আমার বিএনপির মানুষ থেকে শুরু করে সারা দেশের ছাত্র জনতা, আমাদের সন্তানরা যারা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে অর্জিত করিয়েছে, তাদেরকে ভুলে গেলে চলবে না। তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। তাদের রক্তের ঋণ পরিশোধ যদি আমরা না করি, আমরা বেইমান সেবা খাইতে হবো। আমরা বেইমান হতে চাই না, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা বেইমান নই। সম্মানিত ভাইরা আমার, তাই আজকে গত আওয়ামী লীগ সরকার সবাই আজকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসাবে আখ্যায়িত করেছি, স্বৈরাচারী সরকার হিসাবে তাদেরকে আখ্যায়িত করেছি। বাস্তবটা এরকম 2009 সালের সময় 2010 সালের 13 নভেম্বর বা 10 থেকে 13 নভেম্বরে সেদিন আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, অন্যায় থেকে বের করে দেওয়া হলো। কাকে বের করলো? শুধু বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নন, শুধু বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নন, বেগম জিয়া সেই মানুষের স্ত্রী 1971 সালের 26 মার্চ বিধান কেন্দ্র দখল করে স্বাধীনতার ঘোষণা করেছিল, সেই জিয়াউর রহমানের স্ত্রী। ঘোষক দিয়া ঘোষক দিয়া শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়া, আমার সেই নেত্রী তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তার বর্ণনা যখন আমরা শুনে আমাদের চোখের পানি আমরা আটকে রাখতে পারি নাই। আমাদের দেশের মানুষের সাথে সারা বিশ্বের মানুষ সেদিন প্রত্যক্ষ করেছে। বেগম জিয়াকে খালি হাতে বের করে দেওয়া হয়েছে, ধান ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর শেষ রহমত কৃপায় যারা আপনি যতই অন্যায় করেন না কেন, সেই অন্যায়ের প্রতিশোধ আমি না নিলেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্যায়ের প্রতিশোধ দেবেন, সেটা নিয়েছেন। দেশের থেকে বাড়ি থেকে বের করা হয়েছে, কিন্তু দেশ থেকে বাইর করা যায়নি, ঠিক কিনা? দেশ থেকে বাইর করা যায়নি। 2006 সালের পরে 2007 সালে 22 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন আগে জরুরি আইন সরকার ক্ষমতায় আসলো। জরুরি আইন সরকার ক্ষমতায় আসার পরে দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিল। শেখ হাসিনা বারবার চোখের ব্যাপারের কথা বলে, পেটের অসুখের কথা বলে এবং কানে শুনতে পায় না বলে বারবার চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে বিদেশে গেছিল। অর্থাৎ আর যদি দেশে না ফিরা হয়, না ফিরা তারা বিদেশে থেকে যাবেন, কিন্তু পারেন নাই। থাকতে পারেন, খাদ্য পারেন নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পারেন নাই। তার সন্তানকে অত্যাচার করা হয়েছে, আমাদের চেয়ারপারসন জনাব তার কবর ভেঙে দেওয়া হয়েছে, তার আরেক সন্তানকে জেলে পুরে রাখা হয়েছিল। এমনি ভাবে সারা বিএনপির সকল মানুষকে, সকল নেতা কর্মীদেরকে যখন জরুরি সরকার জেলখানায় পুরে অত্যাচারিত নির্যাতন করে সারা দেশের বিএনপিকে যখন
কারণ সে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি সরকার সে সময়টাকে বিদেশে পাঠানোর জন্য অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ভালো হয় নাই। আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা, বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার জন্য সেদিন উনি না যাওয়ার কারণে, উনার ওনার ভূমিকার জন্য, উনার আপসের ভূমিকার জন্য সেদিন শেখ হাসিনা আবার ফিরে এসে বাংলায় রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমার একটি কথা আমি মিথ্যা বলবো না। আপনারা যারা আছেন তারা অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না। আমরা অনেকেই বলে যে আওয়ামী লীগের একজন লোক থাকলে আমাদের 7 জন লোক নাকি আমরা পারি না। না, এ কথা ঠিক নয়। 15 বছর ধরে একটা ফ্যাসিজম বাংলার মানুষের মুখে, বাংলার মুখে চেপে বসেছিল। তাদের অন্যায় অত্যাচার, তাদের অত্যাচারের স্টিমুলার সারা বাংলাদেশকে বিপর্যস্ত করেছে। সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষকে যেভাবে অত্যাচারিত করেছে, নির্যাতিত করেছে, সেই জায়গায় তাদের সঙ্গে কথা বলা যেত না। আজকে কোথায়? আজকে আমার কোথায়? আজকে আমার একটি লোক কথা বলে, তারা একটি লোক কথা বলে না। ঠিক কিনা? তাদেরকে পাওয়া যায়, ভোটে তর্ক করতে শোনা যায়? শোনা যায় না। কারণ যখন হাতি যখন বিপদে পড়ে চামচিকাও লাথি মারে। ঠিক কিনা? আমরা লাথি মারবো না। হাতি তোমরা বিপদে পড়েছ, লাথি মারবো না। লাথি তোমরা এমনিতেই মারবে, তোমরা নিজেরাই নিজেদের লাথি মারবা, মারবে সেটাই। আমাদের নেত্রী আপসীর নেত্রী, ওনার সঙ্গে তুলনা অন্য কারো হয় না। 2014 সালের নির্বাচন আপনারা জানেন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। কারণ আমরা জানি যে শেখ হাসিনা যে নির্বাচন সে করতে চায়, সেই নির্বাচন করলে জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে ভোটের অধিকার, সেটা প্রতিষ্ঠিত করা যাবে না। তারা অন্যায় করে, অত্যাচার করে তারা সেদিন কোন রকম ভোট না দিয়ে 153-154 জন সংসদ সদস্য নির্বাচিত করে দেশের শাসন ক্ষমতা তারা গ্রহণ করেছিল। অর্থাৎ হাসিনার উদ্দেশ্য ছিল, দেশে একটা গণতন্ত্রবিহীন একটা অবস্থা চালু করে ভোট ছাড়াই একটা সরকার গঠন করার মধ্যে দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, দেশের মানুষের ভোটের অধিকার, দেশের মানুষের স্বাধীনতা, সর্বোচ্চ সমস্ত লোককে জনজনি দিয়ে তারা ক্ষমতায় থাকবে। তাদের আশা ছিল যে তারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ঠিক কিনা? কথায় বলতো হাসিনাকে সরানো যাবে না, হাসিনাকে সরানো যাবে না। কারণ তাদের মধ্যে এমন একটা অবস্থা পয়দা করেছিল, তারা হাসিনা যাই বলতো তাই হতো। অনেকেই সন্দেহ করছিল যে হাসিনা আবার শেষ পর্যন্ত আল্লাহ হয়ে না করেন কি, নওয়াজুবিল্লাহ। কারণ আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা বলছেন আমাদের হাসিনা যাই বলে তাই হয়। আমরা কোরআনের মধ্যে আয়াত পাই, কুলিয়া ফাইয়া কোন, অর্থাৎ আমরা যখন বন্দী হয়ে যাও তখনই হয়ে যায়। সে আওয়ামী লীগের লোকরা ঠিক তেমনই ভাবা শুরু করেছিলেন যে সে হাসিনা সেই হচ্ছে একজন এমন মানুষ। চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, 5 আগস্ট ভাত তরকারি সব রেখে, বড় বড় মাছের চাকা রেখে যখন শেখ হাসিনা বিদায় নিচ্ছে বাংলাদেশের মাটি থেকে, ভারতের মাটিতে, তখনও ওদের লোকরা বলছে আরে তোরা জানেন না, চেনেন না, অন্যান্য শেখ হাসিনা কখন ফিরে আসবে তোরা বুঝবেন না। ঠিক না? এই সরকার 5 আগস্টে, আওয়ামী সরকার 5 আগস্টে বিদায় হওয়ার পর থেকে আপনারা জানেন যে কি হচ্ছে দেশে। মানুষের দল ভর্তি এসেছে, এই সামান্য কারণে আন্দোলন করছে, সংগ্রাম করছে, করে একটা বিপর্যস্ত অবস্থা সৃষ্টি করছে। কারণটা হচ্ছে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। ওই গ্রামের লোক বলে যে মারা গুহা ফেরে না, ফেরে না, শেখ হাসিনা ফিরবে না, এই বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশের ব্যক্তি জনতা যতদিন মধ্যে জীবিত থাকবে ততদিন শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবে না। অত সহজ নয়। যেভাবে ফিরেনি মুসলিম, যেভাবে ফিরেনি হিটলার, যেভাবে ফিরেনি ইরাকের সাদ্দাম, যেভাবে ফিরেনি লিবিয়ার গাদ্দাফি, তারা ফিরতে পারে নাই। ফিরতে পারে তোমার ভাগ্য ভালো, তোমাকে জীবন দিতে হয় নাই। সেনাবাহিনীর প্রধানের আদর করলে তার সহায়তায় তোমাকে সেদিন দেশের মাটি থেকে ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল, যার জন্য তোমার জীবনটা বেঁচে গেছে। এই বাঁচা জীবন নিয়ে শুক্রিয়া করো আপনার কাছে, তুমি আমাকে বাঁচিয়েছো, আমি ভালো হতে চাই, আমি বন্ধ হতে চাই না। কিন্তু না, কুত্তার লেজ সোজা হয় না। আজ পর্যন্ত আপনাকে শুনেছেন
যে আওয়ামী লীগের একটা লোক বলেছে, শেখ হাসিনা বলেছে যে আমরা ভুল করেছি, কোনদিন বলে নাই। ওরা ভুল স্বীকার করে না, ওরা ভুল স্বীকার করে দরকার, ওরা ভুল করে না, ওদের ধারণা আমরা ভুল করি না। ভুল করেছেন কিনা আপনারা সেটা জানেন, ভালো করে জানেন। ভুল যদি না করতেন দেশ ছাড়া হতেন না। দেখেন একটি দেশের প্রধানমন্ত্রী, একটি দেশের নেত্রী সব মানুষকে ছেড়ে, দলের সভাপতি মানুষকে ছেড়ে, কোন রকম চিন্তা ভাবনা না করে তিনি চলে গেলেন বিদেশের মাটিতে। ওখান থেকে গিয়ে রক্ত করছেন, বলছে এসে গেছি, আমি বর্ডারের পাশে আছি, এখানকার কিছু দুশোটা আমার কাছে কি আসে গেছে, আর বুদ্ধি নাই, এইবার দেখো কি করবো। এত কিছু করলেন, এত অত্যাচার করলেন, এত নির্যাতন করলেন, তাও করা হয় নাই। এখন ফির কাছেন এইবার গেলে দেখা হয়ে গেল, হিসাব করে ছোট কারা কারা কোন অফিসাররা কি করতেছে, কোন কোন মানুষ এখন তাদের তালিকা করেন। শেখ হাসিনা যদি সীমা লঙ্ঘন না করতে চাও, আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দিয়েছে, শুকরিয়া করো, ভালোবাসে তওবা করে ওইদিকে থাকো, ওইদিকে করো। নাহলে তুমি আর দেশে আসতে চাও না। আমরা বোকা নয়, আমরা বোকার সঙ্গে বাস করি না। শেখ হাসিনা সৈরাতের হাসিনের সরকার আমাদের দেশে ফিরে আসবে আর আমরা আঙ্গুল চুষবো, এটা হবে না। সম্মানিত ভাইয়ের আমার, হাসিনার কথা বেশি বলে নিজের মনটা খারাপ হয়, কারণ ওকে মারতে ইচ্ছা করে না। আমাদের নেত্রী বলেছে যে আমরা চুপচাপ থাকেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতে হবে না, এমন এক সময় আসবে যেমন পচে কোনে গন্ধ দুর্গন্ধ ছড়াবে। তাই হয়েছে, ঠিক কিনা বলো? আমাদের নেত্রী আপসী নেত্রী, উনি বুঝে সুঝে কথা বলেন না, বুঝে কথা বলেন না। একজন শেখ হাসিনা একজন মহিলা কত নিষ্ঠুর, কত নির্মম ভাবে আরেকজন মানুষের মৃত্যু কামনা করতে পারে, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করতে পারে। এটা কি মানুষ কখনো করে? কিন্তু শেখ হাসিনা করে। চিকিৎসার কথা বলতে পারে কি, আরে সবাই তো মরবে, চিকিৎসা করে কি হবে, মারা গেলে বা কি হবে। দেখেন আল্লাহ পাকের ইচ্ছা, বারবার গুজব আসছিল আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে ফেলে পড়েছে। অনেকে গুজব আসছিল সেদিন যে খালেদা জিয়ার বেঁচে নাই। আমরা সবাই তটস্থ ছিলাম, আমরা সবাই চিন্তিত ছিলাম যে সত্যি আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেল কিনা। না, আল্লাহ শেষ রহমত কি পায়, বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, বেঁচে আছেন এখনো। শেষ দেখা দেখেছেন, শেখ হাসিনার বিদায় লক্ষ্য করেছেন। রাখে আল্লাহ মালিকে, ঠিক না? আল্লাহ যাকে রাখবে সে রাখবে। দেখেন শেখ হাসিনা, তুমি বিদেশের মাটিতে আছো, পালিয়ে বেড়াচ্ছ ভয় করে, এবং কোথায় কি করছো তার হিসাব নেই, খাচ্ছ কি খাচ্ছ না। ওই ইউটিউবাররা বিভিন্ন সময় মার মধ্যে কিছু কিছু ছবি আর দেখা যায়, কোথায় ক্ষমতা হাসিনা কেমন আসলে টকটকা নষ্টা, আর এখন দেখো তো গার্মেন্ট সেফটি গেছে, কেমন করে আসছে, কেমন করে করছে, তাহলে ঠিকে গার্মেন্ট আমার বসে গেছে, ঠিকে নাকি বলছে না, এটা করা যায়, এডিট করা যায় না। আমরা তো খাসুকা মানুষ, সুকা মানুষ, এসব বুঝি না, আমরা মমসলতি আমরা বুঝি, এটা আমরা বুঝি না। শেখ হাসিনা আপনি চলে গেছেন, আমাদের নেত্রী কিন্তু এখনো জীবিত আছেন। দেখেন আপনি সম্মান পেলেন না, আপনি সম্মান গ্রহণ আদায় করতেন। আপনি ডক্টর ইউনিসের বড় সন্তুষ্ট কেন? আপনি চেয়েছিলেন ডক্টর ইউনিস সুপারিশ করে, তদবির করে ওই নোবেল পুরস্কারটা যেন তাকে দেওয়া হয়। কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি আওয়ামী লীগের পতাকা? এটা কি আওয়ামী লীগের ইয়া যে যার তার হাতে দেওয়া যাবে নোবেল পুরস্কার? অনেক চিন্তা ভাবনা করে দেওয়া যায়। আপনি আজকে দূরে চলে গেলেন, আপনি আজকে আসতে পারেন। দেখেন সেনাপতি অনুষ্ঠানটা বসে জানেন, সেনাবাহিনীর একটা অনুষ্ঠান, সশস্ত্র বাহিনী দিবস। সেই দিবসে যে খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিল, যে ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে টুক করে ঝুমিয়ে মারতে চেয়েছিল, সেই ডক্টর ইউনুস আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন একসাথে বসে যেভাবে হাসাহাসি, যেভাবে আলোচনা করছিলেন, সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। আপনি বিদেশ থেকে চিন্তা করছেন, আপনি চোখের পানি ফেলেছেন, কি হলো, কি আসুন আর কি হলো রে ভারতটা, ঠিক কিনা? এর নাম খালেদা জিয়া। অনেক প্রতিশ্রুতি চলে, আমরা বিএনপি লোক না, আমরা প্রতিশ্রুতি চলার চেষ্টা করি, তারপরে মাঝে মাঝে কিছু ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায়। অনেক দল, এই দলে আমাদের যারা আছে নেতা কর্মী, আমাদের কোনো ট্রেনিং নাই,
আমাদের কোনো ট্রেনিং নাই, ট্রেনিং হয় না। চোর, গুন্ডা, ডাকাত, ঘুরা যারা আছে সবাইকে আমার লাগে। কেন লাগে? যেহেতু ভোটটা সবাই আছে, যাদের সবাইকে লাগে। তারপরে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমার নেতারা স্বীকার করেছে যে 5ই আগস্ট সারা দেশে আনন্দ মিছিল হয়েছে অনেক জায়গায়, কিন্তু আমরা এখানে আনন্দ মিছিল হতে দেই নাই। আনন্দ মিছিল হতে দেই নাই, কারণ আনন্দ মিছিলের যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা দায়িত্ব আমাদের ঘাটে চলে আসবে, যার কিন্তু আমরা সেই দিতে যাই। এখন আমরা আমাদের বন্ধুরা আপনার স্মরণ করেন, শুক্রিয়া করেন যে আজকে যদি আমরা আপনাদের মতো প্রতিশোধ পালন হতাম, আমরা যদি আপনাদের মতো প্রতিহিংসা পালন হতাম, আপনার বাড়ি থেকেও থাকতে পারতেন না। আপনাকে চিরমতের বাড়িতে থাকতে পারতেন না। আমরা কোনো মামলা করি নাই, আমরা কোনো মামলা করি নাই, করার ইচ্ছা নাই। কিন্তু যদি নড়াচড়া করেন, গর্ত থেকে বের হতে চান, আমার মেয়েরা ছোট ভাই বলেছে গর্তে আছেন, গর্তে থাকেন, গর্ত থেকে বের হতে চাই না। আমারও একই বক্তব্য, যেখানে আছেন সেখানেই থাকেন, আমরা আপনাদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু যদি গর্ত থেকে মুখ বের করে চিৎকার করার চেষ্টা করেন জয় বাংলা, তাহলে কিন্তু আপনাদের জিন্দাবাদ করে দেবো ইনশাআল্লাহ। খেয়ালে আছে মায়না ঘরে, তারা তো ভালো করে পড়া। একজন মানুষ কত কঠিন হবে, তার মধ্যে কোনো দেশপ্রেম ছিল না। তার বাবা যখন মারা যায়, সেনাবাহিনীরা বুঝতে পারে তার বাবাকে মেরে ফেলে। তারপরে সে লন্ডনে গিয়ে বলেছিল, লন্ডনের তখন থেকে বলেছিল যে আমি এই দেশের ক্ষমতা নিতে চাই, এই দেশের মানুষকে আমি শিক্ষা দিতে চাই। সেই শিক্ষা কিন্তু উনি দিয়েছেন আমাদের। জিয়াউর রহমান না হলে কিন্তু তিনি দেশে আসতে পারতেন না। জিয়া রহমান সজ্জন ব্যক্তি, তার জন্য কিন্তু তিনি তাকে দেশে আসতে দিয়েছিলেন। তার খেসারত কিন্তু জিয়াউর রহমানকে দিতে হয়েছে কয়েকদিন পরে জীবন দিয়ে। যার জীবন যায়, যার দেশের জন্য জীবন গেছে, চিন্তা আমরা করি না। দেশ মাতৃকাটা বিশাল দিয়ে যুদ্ধ করেছিলাম 9 মাস, স্ত্রী পুত্র সন্তান সুখে পিছনে রেখে দেশে স্বাধীন করেছিলাম। তারপর আবার শেখ হাসিনাকে দেশে আনার খেসারত দিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয়। জিয়াউর রহমান সে ভুল করা যায়। জিয়াউর রহমান সেটা মৃত্যুবরণ করেছে, সাধারণ পালন করেছে। তার পরিস্থিতি কিন্তু জিয়াউর রহমান এখনো বাংলাদেশের মানুষের মুখে এখনো জলজল করে চলছে, ঠিক কিনা? এখনো চলছে জিয়াউর রহমানের নাম। আমরা সেই জিয়াউর রহমানের দল করি, বাংলাদেশ জাতীয় দল। এই দলের মৃত্যু নাই যদি শুধু আমরা জিয়াউর রহমানের সততা, জিয়াউর রহমানের নিষ্ঠা এবং জিয়াউর রহমানের ভালোবাসা নিয়ে আমাদের দেশের মানুষকে, দেশের আমার মানুষ, আমার বৃদ্ধ বনিতা, কামার, কুমার, কিশোর, তাঁতি সবার সঙ্গে যদি আমরা মিলেমিশে চলতে পারি, আমাদের বিএনপির মরণ হবে না। বিএনপি মরবে না, বেগম খালেদা মরবে না। আমি মনে করি আমার নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যে অবস্থা চলছে দেশে, এই অবস্থা আমরা ক্ষমতায় এসে গেছি তা মনে করার কোনো কারণ নাই। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা সহযোগিতা করবো। আজকে দেশে সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে, রিক্সা লীগের নাম করে, মজদুর লীগের নাম করে, গার্মেন্টসের শ্রমিক লীগের নাম করে, স্কুল লীগ নাম করে, পুলিশ লীগ নাম করে, আনসার লীগ নাম করে, এগুলো চলছে শুধুমাত্র আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় বসার জন্য। ইনশাআল্লাহ একটার পর একটা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আগামীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে যায় আমরা প্রমাণ করে দেবো। আমরা বাঙালিরা বিশ্বাসঘাতক নয়, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি। আমরা পাকিস্তানের দালাল নই, আমাদেরকে পাকিস্তানের দালাল বলে। আমরা কি পাকিস্তানের দালাল? পাকিস্তানের দালাল যদি হতো তাহলে 15 বছর 17 বছর এই কষ্ট সহ্য করতাম না, করতাম বাড়ি থেকে পালিয়ে নদীর তীরে থাকতাম না, বাড়ি থেকে সরে গিয়ে গাছের নিচে জঙ্গলে থাকতাম না, বাড়ি থেকে সরে গিয়ে আমরা সেদিন নিভৃত পল্লীতে বা গ্রামে থাকতাম না, প্রচন্ড শীতের রাত্রিতে নানাবাড়িতে শুয়ে থাকতাম না, প্রচন্ড শীতের রাত্রিতে ধান খেতে থাকতাম না। আমরা তাই পালিয়ে চলে যেতাম পাকিস্তানে। আমাদের যাওয়ার জায়গা নাই, আমাদের নেত্রী বলেছে আমাদের যাওয়ার জায়গা নাই, পদ্মা মেঘনা যমুনা আমাদের ঠিকানা। তাই আমরা পড়েছিলাম দেশের মাটিতে, মাটিকে ভালোবেসে, মাটিকে বিশ্বাস করে। কিন্তু আমরা বলি যে আপনারা ভারতের দালাল, তাই না? আমাদের ভারতের দালাল সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। মাত্র 20 দিনের আন্দোলনে, মাত্র 20 দিনের আন্দোলনে শেখ হাসিনা তোমাকে বিদায় নিতে হয়েছে বাংলার মসজিদ থেকে, শুধু নয় বাংলার জমিন থেকে। যে মাটিকে তোমার পুত্র করেছিল,
যে মাটিকে তুমি নষ্ট করেছিল, ধ্বংস করেছিল, কুলুষিত করেছিল, যে দেশের অর্থনীতিকে তুমি ধ্বংস করেছ, দেশকে তুমি পঙ্গু করে দিয়েছ, সেই দেশে তোমার জায়গা হয় নাই। আল্লাহ তোমাকে সেই দেশে জায়গা দেয় নাই, তোমাকে ভারতের মধ্যে স্থানান্তর করেছে। আমরা মানুষ বললে বলি যে মারা গেছে, আমরা মুসলমানরা বলি যে উনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ ইন্তেকাল অর্থ ইহকাল থেকে পরকালে স্থানান্তর। অর্থাৎ আমরা মারা গেলাম, আমাদের জীবন শেষ হয়নি, আমাদের পরকালের জীবন শেষে 1000 বছর থাকতে হবে, লক্ষ কোটি বছর থাকতে হবে। আমি মারকে সেই গাছটা আপনি বলেন নাই কিন্তু আপনার ইন্তেকাল হয়েছে, কারণ আপনি বাংলাদেশ থেকে ভারতের মাটিতে স্থানান্তর হয়েছেন, সেখানে আপনার বিচার হচ্ছে এবং হবে। তাই মনে করি যে আমরা এখন দেশে আছি, আমরা ভারতের, আমরা পাকিস্তানের দালাল নই, আমরা এই দেশের দালাল, আমরা এই দেশের মানুষের দালাল। আমরা যদি সেদিন পালাতাম, আমাদের নেতা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পরিবেশ সাথে সেদিন পালিয়ে যেত, সেদিন জাহাজে চলে পাকিস্তানে যে আশ্রয় নিত, আমরা সেদিন আশ্রয় নিয়ে যাই। যুদ্ধ করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই জাতি আমরা, সেই বিএনপির মানুষ আমরা, সেই জিয়াউর রহমানের লোক আমরা, সেই খালেদা জিয়ার লোক আমরা, জনাব তারেক রহমানের আমরা সৈনিক আমরা, পালানোর কোন সুযোগ আমাদের নাই, পারবো না। আগামী দিনে যদি তোমাদেরকে শেষ দেখতে গিয়ে, তোমাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা বাংলাদেশের অনেক জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে জীবন দিয়ে যদি তোমাদেরকে প্রতিহত করতে হয়, আমরা জীবন দিয়ে তোমাদেরকে প্রতিহত করবো। তাই ভাই আমার রাত হয়েছে অনেক, বক্তব্য দেওয়া যাবে আরো। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এত রাত্রি পর্যন্ত আপনাকে একনিষ্ঠ ভাবে বসে দাঁড়িয়ে কথা শুনছেন, এই জন্য আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে এই বৃন্দাপুরীতে এবং এই চান্দ্রপুরী সুপুরের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এবং হাসিনার সকল অপকর্মের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আজ ঐক্যান্ত নির্বাচন হবে, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হবে। নির্বাচন হবে না এখন সন্দেহ উচিত করার কোনো কারণ নয়। যার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগে আমাদেরকে সবাইকে আমাদের নেত্রী বলেছেন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আগামী দিনে এই চিরবন্দর খাসভা সহ সারা বাংলাদেশের রাজনীতিতে সারা বাংলাদেশে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারবো, যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সন্তানদের ভোটের অধিকার রক্ষা করতে পারবো, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীনতা সর্ব থেকে অন্য দেশের গণতন্ত্র থেকে মুক্ত করতে পারবো, সেই দিন অপেক্ষায় আমাদের থাকতে হবে। আমাদেরকে সেই কাজ করতে হবে। আমরা যদি সেই কাজ করতে পারি, এই জীবনের খাসভা করতে ইনশাআল্লাহ আমাদের মতো শক্তি থাকবে না, আমাদেরকে পরাজিত করে আমাদের পতাকাকে চিহ্ন করতে পারে, ভিন্ন করতে পারে ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন, আপনার কষ্ট হয়েছে, আপনাদের কষ্ট হয়নি, আপনাদের কষ্ট হয়নি, রাত হয়েছে অনেক, বাড়িতে আমার মা অপেক্ষা করছেন, বাড়িতে আমার ভাবি অপেক্ষা করছেন, আপনার জন্য আপনার মেয়ে অপেক্ষা করছে, ভাত ঠান্ডা হয়ে গেছে ধরে সেই ঠান্ডা ভাত দিয়ে আমার জন্য অপেক্ষা করছে। যেভাবে আমরা অপেক্ষা করেছিলাম আমার এলাকাতে, যে কষ্ট বর্ণনা থেকে আমরা অনেক কষ্ট করছি, সেই আওয়ামী লীগের বন্ধুরা আপনার সেই কষ্ট এখন করেননি। কেবল একটি মামলা হয়েছে, আমরা কেউ মামলা করি নাই, কিন্তু আমরা যেটা আপনারা করছেন মামলা করি নাই। সেটা এখানে পার্থক্য আপনাদের সাথে বিএনপির ইতিহাস, স্বাধীনতা রক্ষার ইতিহাস, বিএনপির ইতিহাস, স্বাধীনতা ঘোষণার ইতিহাস, বিএনপির ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে অর্থনৈতিক বেতন দিয়ে যাওয়ার ইতিহাস, বিএনপির ইতিহাস, দেশকে রক্ষা করার ইতিহাস। আর আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের লুটপাটের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, খুন ধর্ষণ দেখাবার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, দুর্নীতির ইতিহাস। কথা বলে আমাদের নেতারা কি দুর্নীতি করে, আমাদের যারা দুর্নীতি করে নাই, তাকে একটা জোর করে পাঠিয়ে দিয়েছেন। যারা তার সেই মানুষের সন্তান, জিয়াউর রহমানের সন্তান, যার সততা নিষ্ঠা আজকে শুধু বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে সমর্থিত হয়েছে যে জিয়াউর রহমানের মতো সব মানুষ আর নাই। আমরা সেই জিয়াউর রহমানের রাজনীতি করে আমরাই চাই, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে এই জীবন খাসমার প্রত্যেকটি মানুষকে আমাদের হৃদয়ের জায়গা করে দিব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক প্রতি তারেক খান, জনাব তারেক জিন্দাবাদ। আমার প্রিয় মহাসচিব, প্রিয় শিক্ষক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।